ঘুম স্টেশন, দার্জিলিং রেলওয়ে স্টেশনে ঘুম। দেখো কি সুন্দর কি সুন্দর, ওয়াও! আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, একটা বাকেট লিস্টে ছিল আমার এটা। রাংলি থেকে বেরিয়ে আজকে যাব দার্জিলিং সাইডে। তো গুড মর্নিং ফ্রম রাংলি। চলো এবারে কথা হচ্ছে মোটর ব্লগে। বেশি দেরি করা যাবে না, কারণ কালকে ভোর রাতে আমি শিলিগুড়ি ট্রাই করছি বেরোনো, শিলিগুড়ি থেকে কলকাতা। সো এই এপিসোডটাও তোমাদের ভালো লাগবে, আর বাকি এপিসোডগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিও। আর সিরিজটা মজা পেলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো ভাই রেডি, আমরা এখন রাংলি থেকে বিদায় নিচ্ছি। সুন্দর ওয়েদার, এই লাগেজ ভালো হয়ে গেছে। আজ হলো রাইডের পঞ্চম দিন, আর লাস্ট 4 দিন ধরে আমি পুরো নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর কিছু ব্লগস তোমাদের জন্য দিয়েছি। তোমরা আশা করছি সেগুলো দেখেছো, বা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকে আমরা এই রাংলি হোটেলের এই সুন্দর রিসর্টটা থেকে ছেড়ে বেরোচ্ছি, আর এই চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আজকে পৌঁছে যাব দার্জিলিং হয়ে শিলিগুড়ি। আর পথে দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য তোমাদেরকে দেখাবো। আচ্ছা, গাড়িটা দেখাতে হবে শিলিগুড়িতে, গন্ডগোল করবে। সামনে স্পিকারটা বেশি সাউন্ড করছে, ক্যাচ ক্যাচ করে সাউন্ড। আমার বাড়ির পাশে যে গ্যারেজটা আছে না, ভয় লাগছে। এই সাউন্ড ছিল না, এই এত চড়াই উতরাই হচ্ছে না, টান পড়ছে, বেশি আওয়াজ হচ্ছে। হ্যাঁ, 2 চাকায় ভর করে স্বপ্ন হয়তো অনেকেই দেখে, কিন্তু কয়জন পারে সেই 2 চাকা নিয়ে নিজের স্বপ্নের জার্নিটাকে সম্পূর্ণ করার। আমি নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করি যে আমি এভাবেই বাইক নিয়ে যখন ইচ্ছা হয় তখনই বেরিয়ে পড়ি, পাহাড় পর্বত সমুদ্র ঘুরে বেড়াই, আর নিজের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলি, আরও ভালো লাগা, আরও নতুন নতুন স্বপ্ন দেখার উদ্যম খুঁজে পাই এভাবেই 2 চাকায় ভর করে। ভবিষ্যতে জানি না আরও কত রাইড করব, আর কত ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু এটাই মনে মনে চেষ্টা করি যে ভিডিও হয়তো বেশি দিতে পারি না, কিন্তু এভাবে নিজের এক্সপিরিয়েন্সটা গেইন করছি এবং নিজের স্বপ্নটাকে সত্যি করার যে প্রচেষ্টাটা নিয়েছি, আশা করব আজীবন যেন এভাবেই আরও উন্নত হতে পারি, আরও যেন এভাবেই রাইড করে যেতে পারি। আমার তো স্বপ্ন আছে একদিন হয়তো আমি পুরো ভারত ভ্রমণ করব আমার 2 চাকায় ভর করে। তখন হয়তো এই গাড়িটা থাকবে না, তখন হয়তো আরও অন্য কোনো গাড়ি থাকবে, তখন হয়তো এই বয়সটা থাকবে না, এরকম সময়টা থাকবে না, কিন্তু আমার যে মানসিক যে ইচ্ছা, মানসিক যে উদ্যম, সেটা কিন্তু চিরকালই এরকমই থাকবে। আর এরকমভাবেই আমি আরও এক্সপিরিয়েন্স করবো, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব আমার ভারত ভ্রমণের গল্পটা। তো সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলকে সাপোর্ট করে যেও। পাইন ফরেস্টগুলো দেখো, একদম লম্বা দিয়ে গেছে, আর কিন্তু সুন্দর খাড়া এরকমভাবে এখান থেকে, আর নিচু হয়ে গেছে, আর মেঘগুলো অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা থেকে। এটা আমরা এখন কোন রাস্তায় আছি ভাই? আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার এই রাস্তার মধ্যে দার্জিলিং মেন রোডে। দার্জিলিং মেন রোডে মানে ভায়া ইসে ওকে। হ্যাঁ, আমরা মেন রোডে উঠে পড়লাম, একটা ভালো রাস্তা দেখছি। এটা হচ্ছে 6 মাইল পেশক রোডে। আমরা এখন 6 মাইল বাজারে আছি। এই যে রাস্তাটা, আমরা এটা সোজাসুজি লামহাটা থেকে এসে পুরো যাবে জোড়বাংলো মোড় অবধি, এবং জোড়বাংলো মোড় থেকে তোমার দার্জিলিং যাওয়ার রাস্তা, অর্থাৎ বাতাসিয়া লুপ দেখার সুবর্ণ সুযোগ এই রাস্তাটাই করে দেয়। আর রাস্তার গতিপথ একদম আঁকাবাঁকা, আর 2 সাইডে পুরো পাইনে ফরেস্টে ঘেরা, কি সুন্দর লাগছে দেখতে। আর এই প্রকৃতিকে এনজয় করছি আমরা। আর অজস্র টুরিস্ট গাড়ি কিছু স্বপ্ন দেখার উদ্দেশ্যে আসছে, অনেক স্বপ্ন নিয়ে আসছে, অনেক মানুষ আসছে যারা পাহাড়ে আসছে। আর আমরা আজকে পাহাড় থেকে সমতলে ফিরে যাচ্ছি, তাই একটু আমাদের মনটা অল্প হলেও বলো 2022-এ হ্যাঁ সরস্বতী পুজোর সময় বরফ পড়েছিল না? হ্যাঁ, এতটা বরফের তলায় ছিল। এই জায়গাটার নাম কি? ঢুকছি এখন ঋষি পেশক রোড। এই রাস্তাটা হচ্ছে ঋষি পেশক রোড। আমরা জোর বাংলা ঢুকছি। কবে বরফ পড়েছিল এখানে?
শোনো না ওর মুখে, ও তো এখানকার ছেলে, তো ভাবো এই জায়গাটাতে 2022 সালে বরফ ছিল, মানে কোথায় বরফ দেখেছিস? গাছে? হ্যাঁ, ভাবা যায়। এই হচ্ছে মানে আনপ্রেডিক্টেবল জায়গা, দারুণ জায়গা। চলো যাওয়া যাক। ভিউটা দেখো এখান থেকে, এটা দার্জিলিং এরিয়া। দার্জিলিংয়ের স্মল টাউনস কিছু কিছু আছে, আর আমাদের ঘুম যেতে হলে এই রাস্তা স্ট্রেট যেতে হবে, আর ওখানে 2.5 কিলোমিটার মতো পড়বে। বাট লোকেশনটা চরম জায়গা এখানে, আর এখানে বরফ পড়ে। ভাবা যায় এই রাস্তাগুলো ফিল হয়ে যায়, মানে পুরো এখানে রাস্তা পুরো ফিল হয়ে যায় বরফের জন্য। মানে অল্টিটিউড হচ্ছে 2070 মিটার এখানকার, তাতেই দেখো জাস্ট লোকেশনটা। উফ গাইস, লোকে ভাবে ব্ল্যাক আইস হতে গেলে কমসে কম 14-15 হাজার ফিট লাগে, তার কোনো মানে নেই। যেখানে বরফ হবে সেখানেই ব্ল্যাক আইস হয়ে যাবে। আর ব্ল্যাক আইস সবচেয়ে ভয়ঙ্কর, মানে যে সেই বরফে তুমি গাড়ি চালাতেই পারবে না। ইনোভা থেকে বড় বড় গাড়ি স্কিড করে চলে যাবে, তুমি যাবে সিধা, আর তোর কন্ট্রোল থেকে বাঁ দিক সরে যাচ্ছে গাড়ি, একা একা খাদে পড়ে যাবে, একা একা। ভয়ানক রাস্তা। এখন তো কিচ্ছু নাই, এখন সুন্দর রাস্তা এখানে। স্ট্রেট ওয়ে পিছনে চলে গেছে হচ্ছে ঘুম। আমরা দাঁড়িয়ে আছি জোর বাংলোর কাছে। আজকে বাতাসিয়া লুপের মধ্যে যে গাড়ি চালাবো, সেই যে ফিলিংসটা, আর যদি ভাগ্যে ভালো থাকে তাহলে টয় ট্রেনে দেখা পেয়ে যাবো। আর ঘুম স্টেশন তো তোমরা জানোই, ইন্ডিয়ার হিমালয়ান রেলওয়ের সবচেয়ে হাইয়েস্ট স্টেশন ইন ইন্ডিয়া। এত উঁচুতে রেলওয়ে স্টেশন তখনকার দিনে আছে থোড়ি না, প্রায় 100 বছরের বেশি, 150 বছর হবে, তাই না? আরামসে ব্রিটিশ আমলে তৈরি এত হাইয়েস্ট পিকে একটা রেলওয়ে স্টেশন। চলো নিজের চোখে দেখে নেবে। আর আবারও 2321 বারের মতো আবারও আমরা রাস্তা ভুল করলাম। আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল ডান দিকে, আমরা বেঁকে গেছি বাম দিকে। আমরা গুগল ম্যাপসের কোনো ভরসাই পাচ্ছিলাম না, কারণ এখানে ম্যাপস কিভাবে কোন দিকে কখন কাজ করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি লিটারালি ভাইয়ের পিছনে গাড়িটা দেখতে দেখতে চলেই যাচ্ছি। ও যেখানে দাঁড়াচ্ছে সেখানে আমি দাঁড়াচ্ছি। তোমরা আগের এপিসোডেও দেখেছো আমি কালিম্পংয়ে এইভাবে সেম ওয়েতে রাস্তা ভুল করে অনেকটা পথ এগিয়ে গেছি। তবে আমরা তো এক্সপ্লোরার, আমরা রাস্তা ভুল করবই, তো সেই জন্য কোনো অসুবিধা নেই। আমরা লাইন দেখতে দেখতে আবারও হয়েছে। আমার পুরো নর্থ বেঙ্গল ঘুরেছি আমি 5 থেকে 6 দিনের মধ্যে, সমস্ত ঘোরা। সোনাডা 8 কিলোমিটার, শিলিগুড়ি 68 কিলোমিটার, আর কার্শিয়াং 24 কিলোমিটার। হ্যাঁ, সুন্দর লাইন এটা। এইখান দিয়ে যখন লাইভ ট্রেন যখন আসবে কত সুন্দর লাগে ভাবতে পারছো? এখানে যখন ট্রেনটা চলে আর কত সুন্দর লাগে, একদম পাহাড়ের ধার ঘেঁষে, কোনো ডিস্টারবেন্স নেই, কিছু নেই। এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে। আর তবে টিকিটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ওটা পিছনেটা, আচ্ছা, জোর বাংলো মোড়। আমরা বেরিয়েছিলাম জোর বাংলো মোড় থেকে ডান দিয়ে গেলে ঘুম আর দার্জিলিং, আর বাম দিয়ে গেলে সুখিয়া পুকুরি হয়ে টাইগার হিল যাওয়ার রাস্তা। তো আমাদের একটু মিসকমিউনিকেশন হয়েছিল, যাই হোক কোনো ব্যাপার না, রাস্তাঘাটে হতেই পারে। ভাই জায়গাটা এতটা ড্রিমি না, আর এটা ন্যাশনাল হাইওয়ে 50। এখানে আর্মি ক্যান্টনমেন্টও আছে। উফ, মেঘগুলো দেখো ভাই, উফ কি ওয়েদার। ঘুম স্টেশন, দার্জিলিং রেলওয়ে স্টেশনে ঘুম। দেখো কি সুন্দর। ওয়াও, আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। একটা বাকেট লিস্টে ছিল আমার এটা, ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে এখন। লুপ, এইটাই হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। চলো একটু ঘুরে দেখি, তোমাদেরকে দেখাই। এই বাতাসিয়া লুপের ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ এন্ট্রি। এখানে ভিজিটিং হচ্ছে তোমার 30 টাকা করে এন্ট্রি ফি। তাহলে আমরা ওই ওয়ার মেমোরিয়াল পার্কটা যাবো। ওয়েদার দারুণ, এখানে ভালোই ভিড় আছে আজকে দেখছি। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল দার্জিলিং, সেক্রেটারি অফ জেলা, সৈনিক বোর্ড। 30 টাকা করে টিকিট আর বাতাসিয়া লুপের এন্ট্রি। বাতাসিয়া লুপ বেসিক্যালি একটা ট্রেনের লাইনের লুপ। এর কারণ হলো ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশনের উচ্চতার ডিফারেন্স মোটামুটি 1000 ফিটের বেশি। তো এই ডিস্টেন্সটা কভার করার জন্য
ট্রেনটা একটা স্লোপে এসে একটা লুপে ঘুরিয়ে দেন তাকে হাইটে দেওয়া হয়। এই কারণে এই লুপটা তৈরি করা হয় এবং 1995 সালে এই ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়, যেখানে ইন্ডিয়ান আর্মিতে গোর্খা রেজিমেন্টের বিভিন্ন শহীদ সৈনিকের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এখানে সবার নাম লেখা আছে, যারা যারা শহীদ হয়েছিলেন, প্রায় 158 জনের নাম লেখা আছে। আর ওই সাইডে আরও আছে। গার্ডেনটা খুব সুন্দর। আর এইখান থেকে পুরো তোমার আবার টেলিস্কোপে লাগানো আছে। এছাড়া এমনি খালি চোখেও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল যখন আকাশ ক্লিয়ার থাকে। মানে ভাবো এখানে তোমার ওয়ার মেমোরিয়াল, আর এখান দিয়ে পুরো টয় ট্রেনটা চলে যাচ্ছে, এই টয় ট্রেনের লাইন নিচে দিয়ে, আর সুন্দর একদম দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে বাতাসের লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা ঠিক এইরকম দেখা যায়। এখানে অনেক হোটেলস আছে। এখান থেকে বাইনোকুলারসে পাহাড়ের ভিউ দেখা যায়, আর টিকিটের মূল্য 50 টাকা। দেখো এখন ট্রেন ট্র্যাকটা কীভাবে ইউজ করা আছে মাল তোলার জন্য, অদ্ভুত সুন্দর। এই ওয়ার মেমোরিয়াল মানে বাতাসা লুপের ওয়ার মেমোরিয়াল, এখানে সুন্দর ওয়ার মেমোরিয়াল করা আছে। টয় ট্রেনের লাইন, বাইনোকুলারস দিয়ে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন তো দেখার কোনো চান্সই নেই। এই রাস্তাটা সোজা চলে গেলে যাচ্ছে ওটা দার্জিলিং মেন সিটি। কতটা ক্রাউডেড দেখো এখানে, প্রচণ্ড ক্রাউডেড। এই কারণে আমি আসা পছন্দ করি না এত ভিড়ভাড়টা। আমরা অফবিট জায়গায় ঘুরে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন বাজে প্রায় 12টা, 30 টাকা টিকিটে ঘুরে বাতাসা লুপটা দেখে নিলাম। আমরা জাস্ট বাতাসা লুপ থেকে নেমে এসেছি, দেখো টয় ট্রেনটা তখনই পাস করলো, আর পিছনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে এখান থেকে টয় ট্রেনকে। ফার্স্ট টাইম টয় ট্রেন দেখলাম এখানে, দার্জিলিংয়ের টয় ট্রেন। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঘুম। 1891-এ তৈরি করা হয়েছে ঘুম স্টেশনটা। এত সুন্দর লাগে, এটা মোস্ট হেরিটেজ, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। এখন স্টেশনটার সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচুর জ্যাম হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঘুম। এত ড্রিমি জায়গা দার্জিলিং ভাই, সত্যি অনবদ্য জায়গা একটা। আধুনিকতার ছোঁয়া যেমন আছে, তেমনি সুন্দর পরিবেশ, তার সাথে এরকম ওয়েদার আর টেম্পারেচার। ভাই মেঘের মধ্যে দিয়ে আছে লিটারালি, মানে ওই পাহাড় থেকেও আমাদের জীবনে দেখতে পাবে না এরকম মেঘ থাকলে, পুরো সিটিটাকেই দেখা যাবে না। ওখানে জাস্ট দাঁড়িয়েছিলাম, রোদ লাগছিল, মানে জাস্ট আমি 2-3 কিলোমিটার এদিকে এসেছি, হঠাৎ চেঞ্জ, ড্রামাটিক্যালি চেঞ্জ। সাথে ঘুমের লাইন, এই টয় ট্রেন লাইন চলছে। আমরা ঘুম দেখে সরাসরি নেমে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর আমরা যে রাস্তাটা নিয়েছি এটা হলো হিলকাট রোড, অর্থাৎ NH 110। আর এই রাস্তার অপরূপ দৃশ্য আর অত্যন্ত সৌন্দর্যপূর্ণ আবহাওয়া যদি ফিল করতে চাও তাহলে আগের এপিসোডটা দেখো, কারণ আমি ডেডিকেটেড এই সুন্দর রাস্তার উপর একটা আলাদা করে ভ্লগ বানিয়েছি। কারণ আমার মনে হয়েছে এটা ভারতের মধ্যে সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তা। তো যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটির পরে ওটাও একবার দেখে নিও। রুটটা একবার বলে দিই, এটা হচ্ছে ঘুম থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য রাস্তা। এর মাঝখানে পড়বে তোমার কার্শিয়াং, এছাড়া একটা নতুন ভিউ পয়েন্ট, যেটা কিনা তোমরা আগের ব্লগটা দেখতে পাবে। তো ভাই লোক, আমরা শুকনা হয়ে শিলিগুড়ি ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যে। আর এই সুন্দর রাস্তাটা হয়তো শিলিগুড়ি থেকে এসে খতম হয়ে যাবে, কই নেই, আবার খুব তাড়াতাড়ি আর একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো। এরকম অডবিট জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো লাগলে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো।